তার রাজশাহী। এখন স্থানীয় সংবাদ। জাতীয় আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম উম্মাহ এই দিনটি পবিত্র জুমাতুল বিদায় হিসেবে পালন করেছে। মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় রাজশাহী সহ দেশের সকল মসজিদে জুম্মার নামাজ শেষে ইমামগণ মুসল্লিদের নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এদিকে আজ জুমাতুল বিদা পালন করেছেন নাটোরের ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ। জেলার ৩৫০০ মসজিদে তারা জুম্মার নামাজ আদায় করেন। মসজিদগুলো মুসল্লিদের অংশগ্রহণে পূর্ণ ছিল। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান জুম্মার নামাজ পূর্ব খুতবায় ঈদের দিনে করণীয় সম্পর্কে আলোচনা করেন। মোনাজাতে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করা হয়। দেশের সমৃদ্ধি এবং সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি কামনা করা হয়। রাজশাহীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাব, গাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। সকাল ৮টায় মহানগরীর হজরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ আলাহের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে হজরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শুরুর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ওই দিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু কেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশু সদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে। নাটোরে ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাসমূহে লেনদেন পরিচালনা করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন এবং ২ ঘণ্টার বিরতি শেষে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন তোলার সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত সার্কুলারের প্রেক্ষিতে ছুটির দিনে ব্যাংকিং লেনদেন পরিচালনা করা হয়। রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক। সোনালী ব্যাংক নাটোর প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল কুমার জানান, জেলায় সোনালী ব্যাংকের ১৩টি শাখায় আজ লেনদেন পরিচালনা করা হয়েছে, তবে গ্রাহকদের উপস্থিতি কম ছিল। রাজশাহীতে রাজনীতিমুক্ত ঈদগাহ এবং ওলামা লীগ নেতাকে ঈদগাহের ইমাম থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা। আজ বাদ-জুম্মা নগর ভবনের সামনেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটনের পারিবারিক মসজিদের ইমাম এবং ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার সময় অস্ত্রের যোগানদাতা মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদাকে অপসারণের দাবি জানান তারা। এ মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ বছরে নগরের অন্যতম বৃহৎ হাজী লাল মোহাম্মদ ঈদগাহের ইমাম মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা ঈদগাহকে রাজনৈতিক ঈদগাহে পরিণত করেছিলেন। তারা আরও বলেন, গত ৪ ও ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগ। ওই সময় নগরীর রানীনগর মাদ্রাসার মাওলানা বারকুল্লাহর নেতৃত্বে অস্ত্রের মজুত রাখা হয়। ওইসব অস্ত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আগস্টের গণহত্যায় জড়িত মাওলানা বারকুল্লাহর ইমামতিতে মুসল্লিরা আর ঈদের নামাজ পড়তে চান না, তাই তাকে অবিলম্বে হাজী লাল মোহাম্মদ ঈদগাহের ইমাম থেকে অপসারণের দাবি তুলেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হাতেম খাঁ আহিলা জামে মসজিদের ইমাম মাওলানা শায়েখ আমিনুল ইসলাম। খেলার খবর, ফুটবল। নওগাঁয় এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ। ঈদের পর থেকেই প্রশিক্ষণার্থী বাছাই শুরু করা হবে। এরপর নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া অফিস বলছে, দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে বাছাই পর্ব শেষ করে নির্বাচিত মোট ২৪ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণে অংশগ্রহণ করানো হবে। আগ্রহীদের জেলা ক্রীড়া অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। নওগাঁ জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান জানান, মাসব্যাপী আয়োজিত প্রশিক্ষণে ফুটবল খেলার সঠিক নিয়ম কানুন ও কৌশল শেখানো হবে।
এতে করে অংশগ্রহণকারীরা পরবর্তীতেই দক্ষ খেলোয়াড় হিসাবে গড়ে ওঠার সুযোগ পাবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ১৮%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।